নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি বললেন সিইসি। জানাবো টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি ও ডাল কিনবে সরকার। বেক্সিমকো যেসব ব্যাংক থেকে লোন নিয়েছে তার তদন্ত হবে বললেন শ্রম উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো ভারতে বাংলাদেশি নারী ধর্ষণের পরে হত্যার প্রতিবাদে পটিয়ায় মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। সিইসি বলেন, ওনারা জানতে চেয়েছেন গণতান্ত্রিক পরিবর্তনের জন্য যে নির্বাচন হবে তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি, আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি, ভোটার নিবন্ধন থেকে আরম্ভ করে এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তার টাইমলাইন কিরকম হবে তা জানতে চেয়েছেন। বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। ওনারা চান যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক। এই পথে যতটুকু সহায়তা দরকার ওনারা সহায়তা করবেন। সিইসি বলেন, ইইউ লোক পাঠাবেন, পর্যালোচনা করে পরে আমাদের জানাবেন। ওনাদের মিশন আসবে নির্বাচন হলে তারা পর্যবেক্ষক হিসেবে থাকতে চান। আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের, কেননা আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। তিনি বলেন, আমাদের যে প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচনের জন্য, এতে সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছি, এই কথা তাদের বলেছি। তারা খুশি হয়েছেন, আমরা যে সর্বশক্তি নিয়োগ করেছি এটা তারা উপলব্ধি করতে পেরেছেন। এএমএম নাসির উদ্দিন জানান, তারা বলেছেন যে সংস্কারের জন্য সময় খুব কম হচ্ছে, তারা সংস্কারের উপর গুরুত্ব বেশি দিচ্ছেন, তবে তারা প্রেশার নয়, সাজেশন দিচ্ছেন। সিইসি বলেন, আমাদের মতামত আমরা দিয়েছি, সংবিধান আমাদের যে স্বাধীনতা দিয়েছে সেটা যেন গ্যারান্টেড থাকে সেটা ওনাদের জানিয়েছি। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক এটা আমরা চাই না। তারা এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে ইসি গুড বি ইন্ডিপেন্ডেন্ট, অন্যথায় জাতি যা প্রত্যাশা করে সেটা তারা দিতে পারবে না। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ। টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি ও ডাল কিনবে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য দেশীয় প্রতিষ্ঠান থেকে ১০,০০০ করে মোট ২০ টন চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ২১৩ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে ১১৫ টাকা ৪২ পয়সা কেজি দরে চিনি ও ৯৮ টাকা ৪৫ পয়সা কেজি দরে মসুর ডাল কেনা হবে। ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে এসব চিনি ও ডাল বিক্রি করা হবে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষাপটে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০,০০০ টন চিনি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ কোটি ৪২ লাখ টাকা চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৫ টাকা ৪২ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে চিনি কেনার লক্ষ্যমাত্রা ১,৪৪,০০০ টন। এ পর্যন্ত ৩৫,০০০ টন কেনার চুক্তি হয়েছে। নতুন করে এখন আরও ১০,০০০ টন চিনি কেনার অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ কমিটি। এদিকে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষাপটে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০,০০০ টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ৯৮ কোটি ৪৫ লাখ টাকায় এই ডাল কেনা হবে। প্রতি কেজি ডালের দাম পড়বে ৯৮ টাকা ৪৫ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২,৮৮,০০০ টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ১,২২,৯৫০ টন। আরও ১০,০০০ টন মসুর ডাল কেনার অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ কমিটি। বেক্সিমকো যেসব ব্যাংক থেকে লোন নিয়েছে তার তদন্ত হবে, বললেন শ্রম উপদেষ্টা। বেক্সিমকো যেসব ব্যাংক থেকে লোন নিয়েছে সেগুলোর তদন্ত হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এই টাকাগুলো কিভাবে পেল বেক্সিমকো সেটা ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করা হবে। এছাড়া জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, সকল ব্যাংক যারা লোন দিয়েছে কি হিসেবে দিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বেক্সিমকো যেসব কারখানা লে অফ করেছে ফেব্রুয়ারির মধ্যে সবার পাওনা দেওয়া হবে। শ্রম উপদেষ্টা আরো বলেন, সবার পাওনা ৫৫০ কোটি টাকার বেশি, প্রায় ৬০০ কোটি টাকার মতো। বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুর এদের বন্ধকে শেয়ার করে এই টাকা পরিশোধ করবে। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা সহ কমিটির সদস্যরা।
ভারতে বাংলাদেশি নারী ধর্ষণের পরে হত্যার প্রতিবাদে পটিয়ায় মশাল মিছিল। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পটিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় পটিয়া হাইস্কুল গেট থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এই মশাল মিছিল শেষ হয়। এ সময় দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশে ছাত্র নেতারা বলেন, আমরা আমাদের বাংলাদেশি বোনকে হত্যার বিচারের জন্য দাঁড়িয়েছি। আমরা সবসময় বৈষম্যের শিকার হই। আপনারা জানেন ভারত যে নিপীড়ন আমাদের উপর করে, তা নিয়ে কখনো ভারতীয় হাইকমিশনকে বাংলাদেশ থেকে কোনো জবাবদিহি করতে চাওয়া হয় না। ফেলানি থেকে শুরু করে অনেক বাংলাদেশিকে সীমান্তে হত্যা করার পরও তাদের কোনো বিচার হয়নি। আমাদের দাবি খুব দ্রুত সব হত্যা ও জুলুমের বিচার করা হোক। বিচার করা না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। বক্তারা বলেন, ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব ঘটনা বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার শামিল। বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশ নিয়ে চক্রান্ত কোনোভাবে সহ্য করা যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার কামনা করছি। বক্তারা আরো বলেন, ফেলানী হত্যার এখনো কোনো বিচার হয়নি। ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে নাক গলায়। তারা সবসময় বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা প্রতিবাদ জানাই, আমাদের যে বোনকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার করা হোক। উল্লেখ্য, গত শুক্রবার বেঙ্গালুর রামমূর্তি এলাকার লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর লাশ উদ্ধার করা হয়। দেশটির পুলিশ বলছে, ওই নারীকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটতে পারে।